1936 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মণ্ডলবাড়িতে জন্ম নেন এক ক্ষণজন্মা। কে জানত এই ক্ষণজন্মা একদিন বিজয়ীর বেশে পাড়ি দিবেন ইতিহাসের মাইনফিল্ড। এই গ্রামের মাটির ঘ্রাণে ভেজা শৈশব তাকে দিয়েছিল ইস্পাতের মতো দৃঢ়তা, আকাশের মতো বিশাল স্বপ্ন। জিয়ার শৈশবের কিছুটা কেটেছিল কলকাতার হেয়ার স্কুলে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অল্প সময়ের জন্য ফিরে আসলেন নিজ গ্রামে এবং ভর্তি হলেন গ্রামের স্কুলে। পরবর্তীতে বাবার চাকরির সুবাদে করাচির একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করলেন। 1947 সালের দেশভাগের পর দেশ বদলালেও জিয়া পরিতৃপ্ত ছিলেন না। ওই বয়সী চোখে দেখা ছোট ছোট বঞ্চনাগুলো তার মনে গভীর রেখাপাত করে। 1953 সালে সামরিক অফিসার চাচার অনুপ্রেরণায় জিয়া ভর্তি হলেন করাচির ডিজে কলেজে। তখনও কেউ জানত না এই স্বাধীন চেতা তরুণ দিশেহারা জাতিকে পথ দেখাবে। তার অভূতপূর্ব সততা ও মেধা দিয়ে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে নেতৃত্ব ও শৃঙ্খলার মাধ্যমে স্বনির্ভরতার দিকে এগিয়ে নেবেন। 1953 সাল, মাত্র 17 বছর বয়সে জিয়া অফিসার ক্যাডেট হিসেবে পাকিস্তান মিলিটারিতে যোগদান করেন। 1955 সালে কমিশন প্রাপ্ত হন। সৈনিক জীবনের সামরিক শৃঙ্খলা, কঠোর প্রশিক্ষণ তাকে দৃঢ় আত্মবিশ্বাসী করে তোলে, যা তার পরবর্তী জীবনকে প্রভাবিত করে। সেপ্টেম্বর 1965, খেমকারানের মাটিতে গর্জে ওঠে যুদ্ধের দামামা। লাহোরের পথে এগিয়ে আসে ইন্ডিয়ান বাহিনী। তাদের অগ্রযাত্রা রুদ্ধ করতে পাল্টা প্রতিরোধের পাহাড় গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানি। ইন্ডিয়ান বাহিনীর আকস্মিক ট্যাঙ্ক আক্রমণকে ছিন্ন ভিন্ন করে পশ্চাৎপদ হতে বাধ্য করে জিয়ার আগ্রাসী সমর কৌশল। এই লড়াইয়ে বিরচিত ভূমিকায় প্রতিপক্ষকে রুখে দিয়েছিল জিয়ার অধীনস্থ সৈন্যবাহিনী। যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তিনি অর্জন করেন হিলালি জুরাত সম্মাননা। এই অসামান্য লড়াইয়ের পর জাতি হিসেবে এই মাটির সন্তানেরা অনুধাবন করে তারাও লড়াই করতে পারে, যুদ্ধ জিততে পারে। যুদ্ধ জিতে খেতাব অর্জন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জিয়া। তবে পূর্বের মানুষের প্রতি পশ্চিমাদের বিমাতা সুলভ আচরণ তাকে সংক্ষুব্ধ করে তোলে। দেশভাগের পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার সূত্রপাত ঘটায় পশ্চিম পাকিস্তানের নেতারা। তা থেকে পরিত্রাণ পেতে বারবার রক্ত ঝরাতে হয় পূর্ব পাকিস্তানের মানুষদের। মুক্তির জন্য আলোচনার পথ ক্রমেই রুদ্ধ হয়ে আসে। তবুও ক্ষমতার লালসায় ষড়যন্ত্রমূলক আলোচনায় সময় ক্ষেপণ করে পূর্ব বাংলা ও পাকিস্তানের হর্তাকর্তারা। নেতারা যখন সমঝোতার সংলাপে ব্যতিব্যস্ত, তখন চূড়ান্ত সামরিক আঘাতের ছক সাজিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে যায় সামরিক জান্তা। অপারেশন সার্চলাইটের প্রাক্কালে আলোচনারত কথিত অবিসাংবাদিত রাজনৈতিক নেতা নিজেকে সমর্পণ করেন পাকিস্তানিদের জিম্মায়। পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী ও সামরিক কর্তাদের গোপন সতর্কতা সত্ত্বেও নেতারা লড়াই এড়াতে গ্রেপ্তার হওয়ার নিরাপদ পথ বেছে নেন। ফলে রাজনৈতিকভাবে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সমগ্র জাতি। নিরস্ত্র জনতার উপর সশস্ত্র সামরিক হামলা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী, যা রূপ নেয় ইতিহাসের এক জঘন্যতম গণহত্যায়। চরম অনিশ্চিত অসহায়ত্বে পর্যদুস্ত হয় গোটা জাতি। দিগ্ভ্রান্ত মানুষের সপক্ষে বজ্র প্রলয় হয়ে ইথারে উদিত হয়। সমুচিত জবাব প্রদানের সাহস হারালেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্বেচ্ছায় আত্মসমর্পণ করে এক দুর্ভেদ্য রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করে স্বাধীনতার লড়াইকে কঠিন করলেন। ঠিক তখনই সামনে এলেন পাকিস্তান সেনাবাহিনীর কর্মরত মেজর জিয়াউর রহমান। তিনি জানতেন পৃথিবীর সব সামরিক বাহিনীতে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের শাস্তি মাথায় নিয়ে জনতার কাতারে এসে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়ে বসলেন মেজর জিয়াউর রহমান। শত্রুর মুখোমুখি হয়ে তিনি বললেন, উই রিভোল্ট।